আমরা গতকাল এই শাহবাগে যে ঘটনা ঘটেছে, আমরা সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এখানে যেভাবেই ঘটনা ঘটে থাকুক না কেন, যেহেতু এখানে স্বাভাবিকভাবে একটা ফটোকার্ডকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা অত্যন্ত উত্তেজনকর পরিস্থিতিতে, আমরা অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকল ইউনিটকে সতর্ক করেছি যে আমরা বিগত সময়ে যেভাবে ধারাবাহিকভাবে সম্প্রীতিমূলক ক্যাম্পাস বিনির্মাণে যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং ছাত্রদল দ্বারা যেহেতু এখন পর্যন্ত যেভাবে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, হল দখল, রুম দখল, জোরপূর্বক কর্মসূচি অংশগ্রহণ বাধ্য করানো, আল্লাহর রহমতে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে আমরা গর্ব সহকারে বলতে পারি আজকে যে ইউনিটগুলো এসেছে, কোনো ইউনিট সম্পর্কে আমাদের কাছে এই অভিযোগ কেউ দিতে পারেনি যে কেউ এগুলো কাজে লিপ্ত রয়েছে। তো তারা যেন এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখে, আমরা সে কমিটমেন্ট নিয়েছি। সেই সাথে তারা আরেকটি অভিযোগ করেছে যে আমরা 2 বছর যাবত প্রমাণ দিয়ে চলেছি, কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এখনও সোশ্যাল মিডিয়ায় এবং শিক্ষার্থীদের, বিশেষ করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের বারবার বিভ্রান্তিমূলক কথা ছড়ায় যায়। ছাত্রদল গণরুম করবে, গেস্ট রুম নেবে, জোরপূর্বক তোমাকে এটা করবে, এই ধরনের প্রপাগান্ডামূলক মিথ্যা রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা গতকাল এই শাহবাগে যে ঘটনা ঘটেছে, আমরা সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এখানে যেভাবেই ঘটনা ঘটে থাকুক না কেন, যেহেতু এখানে স্বাভাবিকভাবে একটা ফটোকার্ডকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা অত্যন্ত উত্তেজনকর পরিস্থিতিতে ছিল। এই কারণে আপনারা সবাই দেখেছেন, একটি অশ্রাব্য, বা আমি বলতেও পারবো না যে কী ধরনের অশালীন সেই ফটোকার্ড ছিল। এমনকি শিবিরের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে, ডাকসুর নেতৃবৃন্দ, তারাও বলেছে যে ভাই, এ ধরনের ফটোকার্ড কোনো সুস্থ মানুষের পক্ষে শেয়ার করা সম্ভব না। কিন্তু তারা এটি বলেছে, কিন্তু তার বলার পর আজ আমি আবারও আজকে আমরা সারাদিন যেটি পেয়েছি, সত্য আর বলা সম্ভব না। এই ইসলামী ছাত্র শিবিরের আমি আর একটা বিষয় বলি, এই যে ইসলামী ছাত্র শিবিরের একজন ছাত্রী নেত্রী, যার নাম হলো সুমাইয়া বান্না, আপনি দেখেন সাদিক কালাম যে সর্বশেষ গেল তার সাথে ছবি, তো এককভাবে দেখা করেছে, ঠিক আছে, তাদের যেহেতু ঘনিষ্ঠ কর্মী হতে পারে। সেখানে তিনি গেলে এসেছেন আবারও সেই একই ধরনের অশ্রাব্য ভাষা, আমরা এটা পড়তে পারবো না, আপনার দয়া করে পড়ে নেবেন। এই সেম গতকাল, যদিও একটু আগে জেনেছি যে সারাদিন তিনি পোস্টটাকে কিছুক্ষণ আগে তিনি ডিলিট করেছেন। প্রিয় উপস্থিতি, এরকম প্রপাগান্ডামূলক রাজনীতি যদি অব্যাহত থাকে, তাহলে কি করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বাস্তবায়ন আমরা করছি ঐক্যের, এবং তাদের প্রতি আমরা নিবেদন জানিয়েছি ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো, ফেসিবাদ বিরুদ্ধে লড়াই একসাথে ছিলাম, ক্যাম্পাসগুলোতেও সম্প্রীতিমূলক পরিস্থিতি বজায় রাখবো। কিন্তু এই ধরনের যদি অব্যাহত থেকে থাকে, আমরা কীভাবে ছাত্র দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করব? প্রিয় উপস্থিতি, সেই সাথে আরেকটি বিষয় আমরা করছি, আমাদের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই বলেছেন এবং বারবারই আমরা কথা বলেছি, সেটি হলো গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে, যেহেতু সাংবাদিকদের গলায় কার্ড ছিল না গতকাল শাহবাগের এই ঘটনার সময়, প্রিয় সাংবাদিক কিন্তু যারা ছিল এরকম একটি ঘটনার সময়, তাদের গলায় কার্ড না থাকার কারণে স্বাভাবিকভাবে চিনতে তাদের অসুবিধা হয়েছে যে কারা সাংবাদিক কিংবা 1-2 জনকে ইন্টেনশনালিও করা হতে পারে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা সেজন্য তদন্ত কমিটি করেছি, আমরা কথা দিচ্ছি, আমরা চেষ্টা করব সঠিক তদন্তের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গতকাল শাহবাগে এই সাংবাদিকদের মাঝেই 2 থেকে 3 জনকে পাওয়া গেছে, যারা সাংবাদিক পরিচয়ে সেখানে একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য গিয়েছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করেছে। আপনি দেখেন তাদের একটা সেরকম একটা লিঙ্ক, এটি অলরেডি গতকালই পুলিশের সামনে এই ভিডিওটা হয়েছে, আপনি দেখেন সেই সাংবাদিক খালি গায়ে অবস্থায় তার মোবাইল চেক করা হচ্ছে, সেখানে আপনার সে নিজেকে শিবির কর্মী পরিচয় দিয়েছে। 8টা ফেক আইডি, 8টি ফেক আইডি আপনি দেখেন, আরও কিন্তু 5-6টা সে করেছে, রিমুভ করেছে, কিন্তু এগুলো রিমুভ করতে পারেনি। 8টি ফেক আইডি ওসির রুমে, এই যে দেখুন আপনারা, তো তিনি নিজেই স্বীকার করছেন। তাহলে আপনি বলেন একজন সাংবাদিকের 8টি ফেক আইডি থাকলে, তাহলে আমাদের নেতাকর্মীরা বারবার অভিযোগগুলো করছে যে গুপ্ত সাংবাদিক যেন না থাকে, দয়া করে সাংবাদিক থাকবে নিরপেক্ষ। আবার নয়াদিগন্তের মতো সরাসরি জামাত কিংবা শিবির অধ্যুষিত হতে পারে, নয়াদিগন্তের সঙ্গে আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ তারা সাংবাদিকতার একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দিনকাল তো ভাইরাল হয় না, কারণ দিনকাল সাংবাদিকের একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দৈনিক জনকণ্ঠ তো আমি সময় ভাইরাল হতো না, কারণ একটা স্ট্যান্ডার্ড ফলো করে। যে দলের মুখপাত্র হয়ে থাকুক না কেন,
তো এক দুইটা সংবাদ মাধ্যম রয়েছে যারা এই ধরনের ইথিক্স ফলো করেন, এই যে তার মধ্যে আমি একটা দেখালাম, আপনার আরেকজনকে দেখুন আপনারা